আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একদম রমজানের শেষের দিকে চলে আসছে। 28তম রমজানে আমরা আইবিএস রোগীদের ক্ষেত্রে এবং ঈদের কিভাবে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন এবং আপনার করণীয় কি এই বিষয়টি আমরা একটু স্মরণ আপনাকে করিয়ে দিব। সেটা হচ্ছে আপনার বাজার করতে গিয়ে আপনি মানসিক চাপ নেবেন। অনেক সময় আপনি বাজার করতে গিয়ে আপনার মন মতো আপনার পোশাক পছন্দ হচ্ছে না, মন মতো আপনার জিনিস পাচ্ছেন না, সেটা আপনার জন্য হোক, আপনার প্রিয়জনের জন্য হোক, আপনার বাবা মায়ের জন্য হোক বা যার জন্য হোক না কেন, আপনার এই বাজার করতে গিয়ে মানসিক চাপ আপনি রিল্যাক্স নেবেন। আপনার ভাগ্যে যেটা আছে সেটাই হবে, এটা কিন্তু আপনি মেনে নেবেন। এরপর হচ্ছে রাত জেগে আপনি ঈদের শপিং কিন্তু আপনি করবেন না, কারণ রাত জেগে যদি আপনি কোনো একটা কাজ করতে যান, সেটা শপিং হতে পারে, আপনি মোবাইল দেখা হতে পারে, অন্য আদার্স কাজ হতে পারে, আপনি যেই কাজটা করেন না কেন ওই কাজের একটা যে আপনার ঘাটতি, অর্থাৎ ঘুমের যে একটা ঘাটতি, এই প্রভাবটা কিন্তু আপনার অনেক ধরনের প্রবলেম কিন্তু আপনার তৈরি করবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার রাত জেগে আপনার কোনো কাজ কিন্তু আপনি কোনো সময় কোনোভাবে করবেন না। 3 নম্বর আপনি যে কাজটা করেন সেটা হচ্ছে প্রোবায়োটিক যে খাবারগুলো রয়েছে, প্রোবায়োটিক খাবারগুলো আপনার খাদ্য তালিকা প্রতিনিয়ত আপনি কিন্তু রাখবেন। যেমন সেটা হতে পারে আপনার টক দই অল্প একটু হতে পারে, সেটা হচ্ছে আপনার অ্যাপেল সাইডার ভিনেগার উইথ মাদার হতে পারে, খাওয়ার পরে আপনি খাবেন, যেহেতু আইবিএস রোগীদের ওজনটা ম্যাক্সিমাম কম থাকে। তো এরপরে হচ্ছে আপনার কোনো একটা প্রোবায়োটিক আপনি যেটা ফার্মেন্ট ফুডগুলো হতে পারে, আপনার আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার কোনো একটা প্রোবায়োটিক যেটা পছন্দ বা শ্যুট করে সেটা কিন্তু আপনার দোকান থেকে ফার্মেসি থেকে কিনে সেটাকে আপনি খেতে পারেন। হ্যাঁ, এই কাজগুলো আপনি করতে পারেন আপনার খাদ্য তালিকা। এরপর হচ্ছে আপনার মিষ্টি আপনি পরিহার করবেন। আপনার কোনো ধরনের মিষ্টি এগুলো আপনার জন্য কোনোভাবে ভালো না, এটা কিন্তু আপনার ব্যাড ইফেক্ট তৈরি করবে, কারণ এই মিষ্টিটা হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়ার খাবার। এগুলো খেলে আপনার পেটের এনভায়রনমেন্ট নষ্ট হবে, সেক্ষেত্রে আপনার হজম প্রক্রিয়া অনেক কিন্তু খারাপ হবে। সেক্ষেত্রে অবশ্যই মিষ্টিটা অবশ্যই আপনি কিন্তু পরিহার করবেন। এরপরে হচ্ছে আপনার খাবারের পরে আপনি শুয়ে যাবেন না। খাবারের পর অনেক সময় আমরা অলসতা করি, আপনার শুয়ে যাই বা বসে থাকি, এটা না করে আপনি একটু হাঁটা চলাফেরা করবেন, অন্তত একটু হাঁটবেন, বা আপনার রাত্রে যদি হয় একটু ব্রাশ করবেন, ছাদ থেকে ঘুরে আসবেন, বাইরে থেকে ঘুরে আসবেন। এই কাজগুলো কিন্তু অবশ্যই আপনি করবেন। তাহলে এই কাজগুলো যদি আপনি করেন তাহলে আশা করছি 28তম রমজান অনেক বেটার যাবে, অনেক ভালো যাবে ইনশাল্লাহ। তো সব ভালো থাকবেন। আবারও নতুন একটা ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।